নমস্কার, গুড মর্নিং। আপনারা দেখতে শুরু করেছেন পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়া। আপনাদের জানিয়ে দিই, গত বৃহস্পতিবার ইসলামপুর থানার অন্তর্গত গাইশাল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের রামপুর এলাকাতে গ্যাস সিলিন্ডার লিক করে আগুন লাগার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছিল 10টি পরিবার, পুড়ে গিয়েছিল 10টি বাড়ি। আর তাতেই সব আপনাদের জানিয়ে দিই, সেদিনের সেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আমার প্রতিনিধি সহপ্রতিনিধি রাজ আপনাদের কাছে সেই ভয়ঙ্কর তথ্য তুলে ধরার চেষ্টা করেছিল। আপনাদের জানিয়ে দিই, 10টি বাড়ি পুড়ে ভস্মীভূত হয়েছিল এবং কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছিল। এই মুহূর্তে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে পঞ্চায়েতের প্রতিনিধি দল এবং তার পাশাপাশি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি জাকির হোসেন। আপনাদের জানানোর চেষ্টা করব, বৃহস্পতিবার এই ঘটনা ঘটলেও এখনও সেই এক জায়গায় ফিক্স থাকতে হবে। এই মুহূর্তে সেই ক্ষয়ক্ষতি বিষয়ে কিন্তু স্থানীয় জনপ্রতিনিধি যারা আছেন তারা কিন্তু জাকির হোসেনকে পূর্ণাঙ্গ তথ্য দেওয়ার চেষ্টা করব। ঠিক বসন্তকাল বা ফাল্গুন মাসের এই আগুনে ইসলামপুর মহকুমা জুড়ে কিন্তু বহু জায়গাতে এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং তার ফলে সর্বশান্ত হন সাধারণ মানুষ। আপনাদের জানিয়ে দিই, স্থানীয় মানুষ এবং তার পাশাপাশি অবশ্যই ফায়ার ব্রিগেডের সহযোগিতাতে সেদিন বড়সড় ধরনের পঞ্চায়েত প্রধান এবং বিডিও অফিস আমরা সরকারিভাবে আর কি সহায়তা দিতে পারি, সেটা আমি আজকে এই জন্য এখানে সরজমিনে এসেছি যে এটা খতিয়ে দেখে তারপরে বিডিও সাহেবের সঙ্গে কথা বলে তারপরে এদের এই পরিবারগুলোকে যাতে আমরা পুনর্বাসনের জন্য সরকারের পক্ষ থেকে সহযোগিতা পাইয়ে দিতে পারি বা যে সুযোগ সুবিধা পাওয়ার প্রতীককালে নিশ্চয়তা আমরা যাতে দিতে পারি সেই চেষ্টা নিশ্চয়ই। আজকে আপনি ব্যক্তিগত স্তরে কী ব্যক্তিগত যেহেতু রমজান মাস চলছে আসছি সেগুলো আমি দেবো আগামী দিনে বিডিও সাহেবের সঙ্গে আলোচনা করে, যেটা বললাম বাকি সহযোগিতার চেষ্টা আমরা করব। বৃহস্পতিবারের ঘটনা এখনো পর্যন্ত কতটা ত্রাণ বা সরকারিভাবে কতটা প্রাথমিকভাবে ত্রাণ ছায়াতে বসা ওদিকে এই মুহূর্তে জাফির সাহেব কি বলছেন আমরা একটু জানার চেষ্টা করব। জাফির দা একটু সামনে আসতে হবে, নেটওয়ার্ক ইস্যু রয়েছে। প্রধান রয়েছেন এলাকার প্রধান প্রতিনিধি, তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। খুব দুঃখজনক একটা ঘটনা। সাধারণত গ্রামাঞ্চলের ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটে থাকে মানুষের অনবদান বশত এবং বিভিন্ন জায়গায় আজকাল গ্যাসের ব্যবস্থাপনা হয়েছে তারা করেন, কিন্তু সচেতন নন মানুষ, দুর্ঘটনা ঘটতেই পারে। বৃহস্পতিবার ঘটনাটা ঘটেছে কটা নাগাদ? শুক্রবার ঘটেছে। হ্যাঁ, শুক্রবার এই ঘটনা ঘটেছে। আমরা সেদিনকেই কলকাতা থেকে যে আমাদের সম্মেলন ছিলেন, আমরা তো সবাই সম্মেলনে ছিলাম, আমাদের ব্লক প্রেসিডেন্টও ছিল। আমরা যে সম্মেলন আমরা শুক্রবার সকালে এসছি, তারপরে জুমার আগেই প্রায় 12:30টার দিক হঠাৎ করে শোনা যায় যে আগুনে আপনারা দেখছেন যে অতগুলো ঘর ক্ষতি হয়েছে। এই ক্ষতিতে তারপরে আমরা সবাই পঞ্চায়েতের আমরা খবর পেয়েছি। খবর পাওয়ার পর প্রথমেই আমরা ফায়ার ব্রিগেডকে খবর করেছি, ফায়ার ব্রিগেড এসছে, এলাকার মানুষজন এসছে, যাই হোক বেঁচে গেছে। না হলে আরও বড় দুর্ঘটনা, না হলে পুরো গ্রামটা শেষ হয়ে যেত সেদিনকে, যেটা ছিল। তো আজকে সেদিনকেই খুব তাড়াতাড়ির মধ্যে আমাদের পঞ্চায়েত থেকে আমরা বিডিওকে জানিয়ে বিডিওর কাছ থেকে কিছু একটা আমরা এখানে উপহার করেছি। তারপর আজকে আমাদের ব্লক প্রেসিডেন্ট এসছেন, কালকে মিটিং ডেকেছিলেন, ব্যস্ত ছিলেন, আজকে এসছেন। আজকে আসার পর এই যে চাল মুড়ি, এখন আমাদের পবিত্র রমজান মাস চলছে, এই মাসকে দিয়ে সামনে রেখেই এগুলো জিনিস নিয়ে আসছেন। তারপরে আগামীতে আরও কি করা যায় সেটার জন্য চিন্তা ভাবনা আছে। এদের জন্য আরও যেন বেশি করে এদের কি সুবিধা পৌঁছে দেওয়া যায়, কি দেওয়া যায়, সেটার জন্য আমাদের ব্লক প্রেসিডেন্ট বললেন আপনার সামনে
আর আমরাও আমাদের ব্লক প্রেসিডেন্টকে বলেছি কি এদের জন্য কিছু সুবিধা আরও দেওয়ার ব্যবস্থা করা যায়। ঠিক, অনেক ধন্যবাদ। আমরা কথা বলবো এই অঞ্চলের প্রধান প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বললাম খুব দুর্ভাগ্যজনক ঘটনা, এবং সেদিন আপনারা সেই দিনেতেই আপনারা হচ্ছে একদম তড়িঘড়ি হচ্ছে ব্যবস্থা করেছেন পঞ্চায়েত থেকে। গ্রামের মানুষ বলছে যে হ্যাঁ, পঞ্চায়েত পাশে দাঁড়িয়েছে, আপনাদের প্রশংসা করছে, কিন্তু এইসব পরিবারকে পুনর্বাসন করতে গেলে আরও অনেক সাহায্যের দরকার। প্রায় 10-10টি ঘর পড়েছে, 6 থেকে 7টা পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। কি বলবেন? বিগত দিনেও আমরা দেখেছি রাজ্য সরকারের পক্ষ থেকে এই ধরনের পদক্ষেপ, বিশেষ করে আর্তনিপীড়িত দুস্থ সেই সমস্ত মানুষের পালন। রাজনৈতিক দলগুলোর পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন এবং অন্যান্য যারা আছেন তারাও কিন্তু এই পরিবারগুলোর পাশে দাঁড়াবেন। সবচেয়ে বড় কথা, যে ভুক্তভোগী পরিবারগুলো ছিল তারা সকলেই হচ্ছে বেশিরভাগই হচ্ছে বা সকলেই বলা চলে ইসলাম ধর্মাবলম্বী মানুষ, এবং আজ থেকেই শুরু হয়েছে গোটা ভারতবর্ষের সাথে পশ্চিমবাংলার আনাচে কানাচে যত গ্রামগঞ্জ শহর রয়েছে সেখানে রয়েছে হচ্ছে পবিত্র রমজান শুরু হয়েছে। আপনাদের সকলকে জানাবো, অন্ধজনে দেহ আলো, দুস্থজনে প্রাণ, এটাই হচ্ছে আমাদের প্রত্যেকের হচ্ছে বার্তা হোক। আপনাদের জানানোর চেষ্টা করব বেশ কয়েকটি ভুক্তভোগী পরিবার, তারা কিন্তু এই মুহূর্তে তাদের তাৎক্ষণিক যে রিলিফ বা বলা চলে হচ্ছে তাদের তাৎক্ষণিক যে সুবিধা, সেই সুবিধা হচ্ছে তাদের প্রদান করছেন, এবং আপনাদের জানানোর চেষ্টা করব এর ফলে কিন্তু সাধারণ মানুষ বা ভুক্তভোগী পরিবারগুলো কিছুটা হলেও উপকৃত হবে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে গুঞ্জুরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন মেম্বার জাভেদ সাহেব থেকে শুরু করে জাফির সাহেব, এই অঞ্চলের পঞ্চায়েত প্রধান প্রতিনিধি, এবং গাইশাল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে ছবি না ভিডিও করো পরে আপলোড করে দেয়, সিঙ্গেল শটে ভিডিও করো, আমি তো কষ্ট করে চালাচ্ছি। আমরা দু একজন ভিকটিম পরিবারের যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। একটু ঘুরে দাঁড়াতে হবে, লাইটটা আছে এদিকে। কি নাম আপনার? আলিমুদ্দিন। আচ্ছা, আপনার বাড়িও পড়েছে? 3টা বাড়ি পড়েছে। 3টা বাড়ি পড়ে গেছে। সেদিন প্রধান ওরা এসেছিল, উপপ্রধান এসেছিল, আজকেও আবার ব্লক প্রেসিডেন্ট এসছে। রোজার মাস চলছে, কিছুটা হলেও আপনাদের হাতে তুলে দিতে পারলো জিনিসপত্র। কি দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে? ঠিক, সব চলে গেছে, কিছু নিগলা যায়নি। বলছি কি দোয়া করবেন? জি, কি দোয়া করবেন সাধারণ মানুষের কাছে? দোয়া করব। আপনাদের জানানোর চেষ্টা করব এই মুহূর্তে যারাই ভুক্তভোগী পরিবার রয়েছেন অগ্নিকাণ্ডের ঘটনায়, যারা হচ্ছে সর্বস্ব হারিয়েছেন, তাদের কিন্তু সহযোগিতা করছেন। ইফতারের সামগ্রী থেকে চাল, মুড়ি ইত্যাদি সমস্ত কিছু কিন্তু তাদের তুলে দেওয়া হচ্ছে। ওদেরকে দিয়ে আপনাদের জানিয়ে দিই, এতক্ষণ আমাদের সঙ্গে লাইভে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ। যেটা জানানোর চেষ্টা করব, আমরা অনবদানবশত বৃহস্পতিবার বলেছিলাম, শুক্রবার ঠিক জুম্মার আগেই বেলা 12টা 12:30 নাগাদ গ্যাস সিলিন্ডার লিক করে রান্নাঘর থেকে দাও দাও করে আগুন ছড়িয়ে পড়ে বেশ কয়েকটি ঘরে, এবং গ্রামের বেশিরভাগ বাড়ি হচ্ছে বাঁশের বা দরমার বেড়া হওয়ার কারণে কিন্তু সেই আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে যেতে পারত। যদিও আপনাদের জানানোর চেষ্টা করব, সেই আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ার আগেই কিন্তু দমকল বাহিনী এবং তার পাশাপাশি অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব স্থানীয় জনগণ, তারা কিন্তু সেই আগুন নিভিয়ে ফেলে। স্বাভাবিকভাবেই অনেকে ক্ষতিগ্রস্ত হওয়া, দুর্ঘটনার খবরের পাশাপাশি সাধারণ খবরের পাশাপাশি বিরল কিছু খবর নিউজ টুডে ইন্ডিয়াতে। দিস ইজ চিফ রিপোর্ট।